হরে কৃষ্ণ। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম। তো প্রার্থনার শক্তি, তো প্রার্থনা আমাদের করতে হবে, কেন করতে হবে এবং কেমনভাবেই বা করবো প্রার্থনা। তো প্রথম হচ্ছে ভগবানকে দর্শন করার আগে ভগবানের কীর্তন করতে হবে আমাদের। দ্বিতীয় হচ্ছে আমাদের আমাদের দোষটা বলতে হবে ভগবানের কাছে। আমি অহংকারী, আমার মধ্যে কাম ক্রোধ আছে, তো আমার ভিতরে দুর্গুণ আছে, এগুলো সব বলতে হবে। তৃতীয় হচ্ছে আমাকে আমাকে ক্ষমা করে দিন, করে দিন। আর চতুর্থ হচ্ছে আমাকে সাহায্য করুন, বর দিন, আমাকে ভালো ভক্ত বানান, কৃষ্ণ ভক্ত বানান। এইসব ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। তো কেন করব? তো এইভাবে আমরা করব। কেন করব? তো আমাদের আমাদের মনটাও খুব ভালো থাকবে ভগবানের সঙ্গে সকাল সকাল যদি আমরা প্রার্থনা করি। যেমন ধরুন আমরা বাড়ির সবার সঙ্গে কথা বলি, কিন্তু ভগবানের সঙ্গে কি কথা বলি আমরা? তা আমাদের ভগবানের সঙ্গেও কথা বলা দরকার। সকাল 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 আমরা যদি ভগবানের কাছে এইসব প্রার্থনা করি, তবে কী হবে, আমাদের মন খুব ভালো থাকবে, মন খুব পবিত্র হয়ে যাবে, শুদ্ধ হবে। তো আমাদের এই জন্য ভগবানের সঙ্গে আগে কথা বলা দরকার। আর মনও ভালো থাকবে, আর বুদ্ধিও খুব ভালো হবে, বুদ্ধিও খুব বাড়বে। তো আমরা যদি এইভাবে ভগবানের সঙ্গে রোজ কথা বলি, তো আমাদের যে কোনো কাজ খুব দ্রুত গতিতে এগোবে, খুব ভালো হবে, মনটা খুবই পবিত্র হবে। যেরকম আমরা চান করে সব কিছু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকি, আমাদের ভিতর থেকে মনটাও পরিবর্তন আনতে হবে, ভগবানের সঙ্গে রোজ কথা বলতে হবে। তো ভিতর থেকে একটা কেন যেন কি জাগাবে, যে ভগবান আমাদের মধ্যে শক্তি যোগাচ্ছে, বুদ্ধি যোগাচ্ছে, সব কিছু কাজে আমাদের ভগবান সাহায্য করবেন। এইসব যদি আমরা প্রার্থনা করি সকাল সকাল ভগবানের কাছে, তবেই আমাদের সব কিছু কাজ ঠিক হবে। তো বুঝলেন প্রার্থনার কেমন কীভাবে করবো আর কেনই বা করবো। হরে কৃষ্ণ, রাধে রাধে।